2023 সালের 6 ফেব্রুয়ারি ভোর 4:17 তুরস্ক সিরিয়া সীমান্তের তুরস্কের গাজিয়ান্টেপ শহরের কাছে 7.8 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। একই দিন দুপুরে আগের অবস্থান থেকে মাত্র 95 কিলোমিটার দূরে 7.7 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। উভয় ভূমিকম্পের আঘাতে দুই দেশের 50,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। ভূমিকম্প ও এর পরবর্তী আফটার শকের কারণে কম বেশি ক্ষতিগ্রস্ত হন আরও অজস্র মানুষ। যদিও এটি সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ ভূমিকম্প, কিন্তু এর থেকেও ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছে পৃথিবীবাসী। আজ আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এমন 5 ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে। শানসি প্রদেশ, চীন, 23 জানুয়ারি 1556। বিগত 4000 বছর ধরে পৃথিবীর মানুষ ভূমিকম্প নথিপত্র করে রেখেছে। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটে আজ থেকে প্রায় 8 থেকে 900 বছর আগে 1556 সালের 23 জানুয়ারি চীনের শানসি প্রদেশে মিং রাজবংশের সময়ে। 1930-এর দশকে রিক্টার স্কেল উন্নয়নের পর বিজ্ঞানীদের তত্ত্বীয় হিসেব মতে ভূমিকম্পটির মাত্রা ছিল 8 থেকে 8.3 এর মধ্যে। যদিও এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল না, কিন্তু এর ফলে শানসি প্রদেশের পর্বতগুলো ধুলোয় মিশে যায়, নদীর গতিপথ পাল্টে যায়, ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং প্রায় 83 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। প্রদেশটির কিছু কিছু এলাকার প্রায় 60% মানুষ মৃত্যুবরণ করেন। এত বেশি লোকের মৃত্যুর কারণ হিসেবে ঘনবসতি আর দুর্বলভাবে তৈরি পাথরের ভবনকে দায়ী করা হয়। তাংশান, চীন, 28 জুলাই 1976। ভৌগোলিকভাবে ভারতীয় এবং প্যাসিফিক প্লেটের মাঝে অবস্থিত হওয়ায় চীন বরাবরই অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। হয়তো তাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মারাত্মক ভূমিকম্পেরও সাক্ষী হতে হয়েছিল চীনবাসীকে। 1976 সালের 28 জুলাই রাত 3:42 রাজধানী বেইজিংয়ের 68 মাইল পূর্বে অবস্থিত শিল্পনগরী তাংশান 7.8 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। এই ভূমিকম্পের ঠিক একদিন আগে নগরবাসী বিভিন্ন ধরনের অদ্ভুত ঘটনার সাক্ষী হয়, যেমন কুয়ার পানির স্তর অস্বাভাবিক ওঠানামা, দিনে দুপুরে আতঙ্কগ্রস্ত ইঁদুরের দল বেঁধে ছুটাছুটি করা প্রভৃতি। কিন্তু এসব যে এক ভয়াবহ ভূমিকম্পের পূর্ব লক্ষণ তা নগরবাসী অনুমান করতে পারেনি, যার ফলে নগরীর 10 লক্ষ বাসিন্দাদের মধ্যে প্রায় 2,42,000 মানুষ এই ভূমিকম্পে মৃত্যুবরণ করে এবং আহত হয় আরও প্রায় 1,60,000 মানুষ। মাত্র 23 সেকেন্ডের ভূমিকম্পে নগরীর 90% দালান ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এত বেশি পরিমাণ লোকের মৃত্যুর কারণ হিসেবে শহরের সাথে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পর্যাপ্ত ও দক্ষ জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও বিদেশি সাহায্য না নেওয়াকে দায়ী করা হয়। আলেপ্পো, সিরিয়া, 11 অক্টোবর 1138। 2011 সালের গৃহযুদ্ধে সিরিয়ার আলেপ্পো ধ্বংসস্তূপে পরিণত হওয়ারও প্রায় 1400 বছর আগেও ভয়াবহ ভূমিকম্পে আরও একবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। 1138 সালের 11 অক্টোবর 7.1 মাত্রার ভূমিকম্পে আলেপ্পো এবং এর আশপাশের অঞ্চলের প্রায় 2,30,000 মানুষের মৃত্যু ঘটে। সুমাত্রা, ইন্দোনেশিয়া, 26 ডিসেম্বর 2004। একবিংশ শতাব্দীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পটি ঘটে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ থেকে 160 মাইল পশ্চিমে ভারত মহাসাগরে, যেটি কিনা এ পর্যন্ত রেকর্ডে রাখা ভূমিকম্পগুলোর মধ্যে দ্বিতীয় শক্তিশালী এবং চতুর্থ মারাত্মক ভূমিকম্প। এই ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরের তীরবর্তী 4টি দেশ মারাত্মকভাবে আক্রান্ত হয়। 2004 সালের 26 ডিসেম্বর সকাল 8টায় আঘাত হানা ভূমিকম্পটির ফলে সৃষ্ট সুনামি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ডেকে আনে মৃত্যুর তাণ্ডবলীলা। 10 মিনিট স্থায়ী এই ভূমিকম্প 80 থেকে 100 ফুট উচ্চতার সুনামি সৃষ্টি করে আচেহ উপকূলে আছড়ে পড়ে, যেটি প্রদেশের অধিকাংশ মানুষকে নিশ্চিহ্ন করে দেয়। এর ফলে শুধু ইন্দোনেশিয়ায় মারা যায় 1,30,000 মানুষ, যার অধিকাংশ ছিলেন আচেহ প্রদেশের বাসিন্দা। ভূমিকম্প হওয়ার দীর্ঘ 90 মিনিট পর সৃষ্ট সুনামি পৌঁছায় শ্রীলঙ্কায়, যেখানে সেটি কেড়ে নেয় আরও 35,000 মানুষের প্রাণ। তাছাড়া ভূমিকম্পটির ফলে ভারত এবং থাইল্যান্ডে মারা যায় আরও 23,000 মানুষ। এমনকি সুনামির ঢেউ উৎপত্তিস্থল থেকে 5,000 মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় আঘাত হানে, যেখানে মারা যান আরও 2 জন। পোর্ট অ প্রিন্স, হাইতি, 12 জানুয়ারি 2010। 2010 সালের 12 জানুয়ারি ক্যারিবিয়ান অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি এক ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়। রাজধানী পোর্ট অ প্রিন্সের সোজা ভেতর দিয়ে যাওয়া উত্তর আমেরিকান প্লেট এবং ক্যারিবিয়ান প্লেটের কারণে দেশটি বরাবরই ভূমিকম্পপ্রবণ ছিল। 7 মাত্রার ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী থেকে মাত্র 16 মাইল দূরে, যে কারণে অনেক মানুষ হতাহত হয়।
প্রায় 2,20,000 মানুষ এতে মৃত্যুবরণ করেন। আরও 3 লক্ষ মানুষ আহত হয় এবং 10 লক্ষেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়। দেশটির বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তোলে। পরিশেষে বলা যায়, যতদিন পর্যন্ত না ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ভূমিকম্পের ভয়াল থাবা থেকে রেহাই পাওয়া সম্ভব না। কিন্তু পরিকল্পিত নগরায়ন, যথাযথ বিল্ডিং কোড অনুসরণ, প্রশিক্ষিত উদ্ধারকর্মী এবং ভূমিকম্প পরবর্তী করণীয় সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে রাখতে পারি।